নিউজের মধ্যে দেখাইলো আসাম রাজ্যে একটা মেয়ে রিক্সার থেকে নামছে, নাইমা সেটা 10 টাকার জায়গা 5 টাকা দিছে। তো রিক্সাওয়ালা কইছে যে 5 টাকা কেটে দিছে, তোমার তো 10 টাকা হয়েছে, আমরা 10 টাকা দেন। না, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী কইছে মিয়া মুসলমানরা যদি মজদুরি 5 টাকা হয়, রিক্সা দিয়ে আইলে যদি 10 টাকা 5 টাকা হয়, তাহলে তারা 4 টাকা দেওয়ানোর কথা কইছে। আমরা মুখ্যমন্ত্রী কইছে, এটা অনেক ববাল হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে থাইকা কি করে এত বড় একটা দাঙ্গা লাগানোর স্পিচ দিয়াও পার পাইয়া জায়গা নো এফআইআর নো অ্যারেস্ট। কি কইছে, মুসলমানরা এই পরিমাণে যন্ত্রণা তারা যাতে রাজ্য ছাইরা যাইতে বাধ্য হয়। মিয়া মুসলমানরা যদি মজদুরি 5 টাকা হয়, তারা 4 টাকা দিবা। রিক্সা দিয়ে যদি আইও 5 টাকা যদি হয়, 4 টাকা দিবা। তারা এই পরিমাণ প্রতারিত করো যাতে তারা রাজ্য ছাইরা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। সেম টাইনের কথা মতো মানুষ কাজও করতেছে। ওইদিকে উত্তরাখণ্ডে একটা বৃদ্ধ মুসলিম লোকের দোকান, শুধু বাবা লেখা দেখা, স্কুল ড্রেসের দোকান, শুধু সাইনবোর্ডে বাবা লেখা দেখা, ওটা বজরং দল গেছে, বাবা লিখতে পারতো না। কারণ কপিরাইট, হিন্দুর কপিরাইট তো জুলাভাইটির সব সংগঠনের কাছে, তারাই সনাতন, তারাই শুধু হিন্দু, দেশের ভিতরে আর কোনো হিন্দু নাই। তো গেছে উত্তরাখণ্ডে, গিয়ে সেটা ওইখানে অনেক দাঙ্গা করছে। এর মধ্যে ওই লোকটারে যখন মারপিট করতে গেছে মুসলমান লোকটারে, ওইখানে নাকি একজন জিম ট্রেনার দীপক কুমার আয়া ওই মুসলমান বৃদ্ধ লোকটারে বাঁচাইছে বজরং দলের হাত থেকে। তার লিগে ওই দীপক কুমার রে পুলিশ আজকে কতদিন ধরে ব্যারিকেড দিয়ে বাড়িতে রাখতেছে, জিমে রাখতেছে, হেরে মানে ব্যারিকেড দিয়ে দিয়ে রাখতেছে। হ্যাঁ, নাকি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বজরং দলের লোকটিরে পুলিশ সিকিউরিটি দিয়ে দিয়ে লয়ে গেছে যাতে দীপক কুমারে মারতে পারে, বকতে পারে, আর মারে গেলেছে, বাপরে গেলেছে, মানে অনেক কিছু করছে, দেখছোই তো তোমরা নিউজে। তো দাঙ্গাটা কেন লাগাইলো? কি হেমন্ত বিশ্ব শর্মা লাগাইলো নাকি দীপক কুমার লাগাইলো? যে দেশের হিতে জাত পাত ভুল্লা, জাত পাতের ঊর্ধ্বে গিয়া নিজের প্রাণের কথা চিন্তা না কইরা আত্মাটারে হাতে লইয়া গিয়ে একটা লোকেরে, মুসলমান লোকেরে বাঁচাইছে। কি আর হিন্দু মুসলিম? কিসের হিন্দু মুসলিম? কিসের হিন্দু? মানুষরা রাত ফয়েলে একজন একজনের মুখ দেখতে পাবে, একজন একজনের কাজে আইব। কি আর হিন্দু মুসলিম? ওইটা ভাববা কিন্তু ওই লোকটা গিয়া বাঁচাইছে। যখন বজরং দল জিজ্ঞেসে তুই কেডা, আমি মোহাম্মদ দীপক, এর নাম দীপক কুমার, দীপক আক্কি কুমার। একটা লোক যদি দেশের হিতে দাঙ্গা যাতে না লাগে, ঝগড়াঝাটি যাতে না হয়, মারপিট যাতে না হয়, ওই কারণে লোকটারা বলছে, তো ওই লোকটার উপরে এফআইআর হওয়া উচিত, অ্যারেস্ট করা উচিত, হেরে দেশদ্রোহী হওয়া উচিত, নাকি হেমন্ত বিশ্ব শর্মা যে এই দাঙ্গাটা লাগাইছে, এত বড় একটা খারিজ স্পিচ দিছে, মিয়া মুসলমানরা দেখলেই যাতে যন্ত্রণা দেয়, দেখলেই যাতে তারা যদি মজদুরি 5 টাকা হলে 4 টাকা দিয়ে যাতে তারা ভাগাই দেওয়া হয়। কেমনে সাংবিধানিক পদে বইয়া একজন সিএম হইয়া সেটা কেমনে এটা স্পিচটা দেয়? তো দেশদ্রোহী কেডা, টেররিস্ট অ্যাক্ট কার উপরে লাগানো উচিত? আমার উপরে নাকি হেতারার উপরে নাকি দীপক কুমারের উপরে? কমেন্টে জানাও।